দেখুন নীলগিরি পাহাড়, পুরো মেঘটা দেখুন, পুরো বর্ষার মেঘ পুরো নীলগিরি পাহাড়ে টাচ করে গেছে। কি অপরূপ শোভা! আমি যতটা সম্ভব চেষ্টা করছি ক্লোজ করে দেখানোর। দেখুন আমরা হোটেলের ঘর থেকে দেখুন ভিউ অফ কাশ্মীর। না, এটা কাশ্মীর না, এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। এবং আপনাদের কাছে একটা দুষ্প্রাপ্য জিনিসও দেখাবো, যদি ভগবান সাথ দিয়ে দেয়, মনে হচ্ছে সাথ দিয়ে দিতে পারে। তবে আমি মানিকদাকে বলবো একটু এই জায়গাটা দেখাতে। দেখুন মেঘ পুরো টাচ করে গেছে দেখুন পাহাড়ের ওপরে, আমরা হোটেল ভিউ থেকে। এবং সব থেকে বড় জিনিস প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন, যেন মনে হচ্ছে ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সত্যি বাংলাকে কে না ভালোবাসে? বাংলা হচ্ছে একটা প্রাণ, বাংলা হচ্ছে একটা মানে আবেগ, বাংলা হচ্ছে আমাদের একটা মাটি, সোঁদা মাটির গন্ধ। আর তার সঙ্গে মানিকদাকে বলবো দেখুন কত দূর দূরান্ত থেকে লোক এসছে, দেখুন দেখুন কত দূর দূরান্ত থেকে বাসে করে লোক এসছে পঞ্চলিঙ্গেশ্বর। অসাধারণ না, কি বলবো। धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। নমস্কার, আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। এবং এই দাদার কাছ থেকে আমরা ঠাকুরকে যে আমরা মানে ইয়েটা দেবো, ভোগ দেবো, সেটা আমরা নিয়ে নিলাম। এখান থেকে মোটামুটি আমরা নিলাম কি নারকোল নিলাম, সন্দেশ নিলাম, আকন্দর মালা নিয়েছি, হ্যাঁ হ্যাঁ, ফুল বাতি ধূপ সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি। আচ্ছা, আপনার নামটা বলুন। সুনীল কি? সুনীল শেঠি। সুনীল বাবুর কাছ থেকে আমরা দেখে নিলাম। এবার আমরা আস্তে আস্তে করে চলে যাব আমরা পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলের দিকে। আস্তে করে উঠছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। এখানে প্রায় 300খানা সিঁড়ি রয়েছে। এই 300খানা সিঁড়ি বেয়ে কিন্তু আমাদের উঠতে হবে। এই দেখুন, এটা ছোট ঝর্ণা দেখুন। আমি মানিকবাবুকে বলবো এটা দেখাতে। দেখুন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপিং। এটা আমরা 300খানা সিঁড়ি আমরা ক্রস করে আমরা আস্তে আস্তে করে উঠছি পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলের দিকে। সেটা আপনাদেরকে দেখাবো। তবে সামনে যে দাদা যাচ্ছেন সেটা সম্পূর্ণ ওনার জন্যই কিন্তু এটা হয়েছে। তার কারণ এখানে দুর্ভেদ্য, একটু কষ্ট, মারাত্মকই। তবে এটা বলতে পারা যায় যে কলকাতার তারকেশ্বর মন্দির, আর এটা হচ্ছে আমাদের উড়িষ্যার তারকেশ্বর টেম্পল এক। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। এই ইতিহাসটা আমরা গিয়ে ওখানে টোটালটাই বলবো। রাজীব দা একটু বিশ্রাম নিচ্ছে, উঠতে পারছে না। ঠাকুরকে পুজো দেবো বলে খাইনি।
আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর। যে দেখান এটা এটা আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর, আমরা দেখাবো, দেখি। এই যে এটা আছে না, এটা পাথরে ঢাকি রাখবে। संभवामि युगे युगे। আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। আপনাদের সামনে যেটা রয়েছে সেইটা আপনারা জানেন না, ইতিহাসটা আমরা বলছি। এখানে যে 5টি শিব দেখছেন এটা কিন্তু স্বয়ং সীতা মা এখানে কিন্তু এই পঞ্চলিঙ্গেশ্বর প্রতিষ্ঠা করেছিলেন। এই যে জায়গাটা দেখছেন যে প্রবল খরস্রোত, এর মধ্যেই 5খানা শিবলিঙ্গ রয়েছে, যেটা কিনা শিব মা সীতা তিনি কিন্তু এখানে প্রতিষ্ঠা করেছিলেন। তাই জন্য নাম পঞ্চলিঙ্গেশ্বর। যখন শ্রী রামচন্দ্র 14 মাসের বনবাসের জন্য বেরিয়েছিলেন তখনই কিন্তু সীতা এইখানেই শিবকে প্রতিষ্ঠা করেছিলেন। একটু নামটা বলুন। নমস্কার, আমার নাম বুবাই জানা। বুবাইদা তিনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা এটা দেখতে পারতাম না, আমাদের সকলের জন্য আমরা নিবেদন করছি। আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে, আমি রাজীব ব্যানার্জি, ক্যামেরা গৌতম রায়, ধন্যবাদ। हर हर महादेव। गौरी नारायण नमस्ते। ओम नमस्कार, ओम नमस्कार। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। विनाशाय गुणमय नारायण नमस्ते। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। सवाद भगवत পঞ্চলিঙ্গেশ্বরের প্রতি আরতি দর্শন হলো। এই হলো পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। আমার নাম বিজয় কুমার কর। বিজয় কুমার কর। বিজয় বাবুর কাছে আমরা এসেছি, ঠাকুর মশাই। আচ্ছা, এখানকার হিস্ট্রিটা একটু বলুন। একটু বসুন। আর জল তো চাইছে। হ্যাঁ জলের তলায় ଗୋଟେ গত্র আছে। হ্যাঁ গত্র ভিতরে 5 লিঙ্গ আছে। আচ্ছা 5 লিঙ্গ পঞ্চ পরম ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম। প্রত্যেক লিঙ্গ আকার নাই, নিরাকার ভাবের আছে। একটা লিঙ্গ গোল আছে, একটা 4 কোণা আছে, একটা 3 কোণা আছে, 2 কোণা আছে। 55 পঞ্চলিঙ্গ হয়েছে। যেরকম আদি শিব 55 মুখে হয়েছে, সেইখানে
কুণ্ডে আছে পাঞ্চলিঙ্গ হয়েছে। তার মাথা উপরে একটা গছ হচ্ছে, বট গছ আছে, বট গছ যেরকম বেলপত্র 3টা করে পাতা হয়, হ্যাঁ। কিন্তু ওই বটের পাতা 5টা করে পাতা, ওই বছরের পাতা 5টা করে। আচ্ছা এদিকে রাজা কৃষ্ণবেণী এই ভক্ত বা দূরের থেকে আসবে, বাবাকে স্পর্শ করতে পারিবেনি। গরমকালে না শীতকালে আসলে আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ। ব্লক করে দেওয়া এখান থেকে আর কি রাজার ওই বাড়ি পর্যন্ত পুরো গুহাটা গেছে, এই জায়গাটা রয়েছে আন্ডারগ্রাউন্ড গুহা। দেখুন এইখান দিয়ে রানীমা আসতেন, এসে পঞ্চলিঙ্গেশ্বরকে পুজো দিয়ে যেতেন, কিন্তু এখন এই গুহাটা বন্ধ রয়েছে, মানে বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পথ। কোনো সময় যদি মানে বাইরের বহিরাগত যদি কোনো আক্রমণ এই গুহা দিয়ে আক্রমণ, তাহলে কি হতো, রাজা যদি একটু আমার দরকার আছে পালিয়ে যাওয়ার। ও এই গুহাটা হচ্ছে যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করতো, তাহলে এই গুহা দিয়ে কিন্তু তিনি নীলগিরির রাজপ্রাসাদে তিনি কিন্তু পৌঁছে যেতেন, প্রায় 14 কিলোমিটার এখান থেকে এখানে চলে আসতো। নীলগিরি রাজপ্রাসাদ থেকে, যেটা আপনাদেরকে মানে দেখাবো, সেইখান থেকে এখানে আসতে 14 কিলোমিটার এই আন্ডারগ্রাউন্ড পথে কিন্তু তারা চলে আসতেন। সেই গুহাটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। ধন্যবাদ। আমরা বুবাই বাবুর কাছ থেকে একটু কিছু জেনে নিচ্ছি। দেখুন শিবরাত্রির এখানে একটা প্রোগ্রাম আছে, সেটা উনি একমাত্র বলতে পারবেন। শিবরাত্রি এখানে প্রচুর ভিড় হয়, এই কারণে ভিড় হয় কি সবাই মানে এটা তো একটা প্রথাই আছে কি শিবরাত্রি মানে রাত্রি যাপন, মানে সারা রাত জেগে থাকা, পুজো দেওয়া, এরকম কয়েকটা ভাগে এখানে পুজো হয়। সব জায়গাতেই শিবরাত্রিতে ভাগে ভাগে পুজো হয়। লাস্ট হচ্ছে একদম সকালের দিকে একটা পুজো দিয়েই তবে কিন্তু শিবরাত্রিটা শেষ হয়। তো এখানে সেই অপেক্ষা করার জন্য সারা রাত এখানে প্রদীপ জ্বালিয়ে সবাই এখানে বসে থাকে। সেই গরিব দুঃখী বড়লোক সবাই তখন কিন্তু সমান। এখানে সারা রাতের পরিবেশন হয়, পুরো এই মন্দিরের লাইন নিচে অবধি চলে যায়, এত ভক্ত সমাগম হয় এখানে। তো এখানে শিবরাত্রিতে এলে আপনাদের খুব ভালো লাগে, আসুন সবাই শিবরাত্রিতে। মানে শিবরাত্রিতে এখানে একটা বিশেষ প্রোগ্রাম হয়, সেটা আমাদের বুবাই বাবু জানিয়ে দিলেন। তবে আমরা পঞ্চলিঙ্গেশ্বরের যে গঙ্গা মা গঙ্গার একদম তলায় যে 5খানা শিবলিঙ্গ, সেটা মানে মানে কোথাও আমি এই জিনিস দেখতে পাইনি। আর এম চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি, সঙ্গে গৌতম দা, সঙ্গে রয়েছেন আমাদের বুবাই বাবু। থ্যাংক ইউ।